রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হযরত হাফেজ আব্দুর রাজ্জাক, সদরে মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা খুকনি। খুকনি মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা, আপনারা তো জানেন এটা সবাই। আজকে প্রধান মেহমানের আরেকজন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব, মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা খুকনি। আমার দুই ভাই, এই তো দুই ভাই, আলহামদুলিল্লাহ, নূর আলাম নূর, তাই না? আপন দুই ভাই, অনেক বড় আলেম এ বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এখানে আরো ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি, হযরত মাওলানা কারি জাকারিয়া বিন তাজুল ইসলাম, হযরত মাওলানা সাদ্দাম হুসাইন সিরাজি। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহর নবীর উপরে দরুদ পড়ো, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর উপর দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? দেখেন, আপনাদের গত পরশুতে সরওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই দুই হুজুরই, আপনি গেছিলেন, এই হুজুরকে তো দেখছি, এই দুই হুজুরই ওই সম্মেলনে উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী স্বীকার করে না, তারা কি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো খাতামান নাবিয়্যিন, শেষ নবী। আর আল্লাহ রাসূল নিজেই বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আরো বলছেন, আমার পরে আর কোনো নবী নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, সুতরাং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। কোরআনের ভাষায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল 3 সূরা 3 জায়গায় 3টা আয়াতে প্রায় কাছাকাছি কথা বলা হয়েছে। এক আয়াতে বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা নিজেই বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের হক সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে, সমস্ত আইনের মূলোৎপাটন করে আল্লাহর আইনকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহর নবী কার আইন চালু করার জন্য আসছিলেন? আল্লাহর আইন। তাহলে আমাদের কার আইন চালু করার চেষ্টা করা উচিত? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই পৃথিবীর মালিককে, আরো চিল্লায় বলেন, এই পৃথিবীর মালিককে, আমাদের মালিককে, বাংলাদেশের মালিককে, এর আইন চলা উচিত কার? আল্লাহ। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনাদের, মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো?
এটা বোঝার জন্য কি কামিল পাস করা জরুরি, দাওরা পাস করা জরুরি, ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স পাস করা জরুরি? আল্লাহ তাআলা আমাদেরকে যে মিনিমাম বিবেক দিয়েছেন, সেই বিবেক কাজে লাগালেই বোঝা যায় আল্লাহর আইন শ্রেষ্ঠ। কিন্তু আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? বলেন আছে? নাই। তাহলে আল্লাহর আইন যে সমাজে নাই, সেই সমাজে আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা করা সবার জন্য জরুরি কিনা? আমাদের আমি আজকের এই মাহফিলে আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই, আল্লাহর আইন যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে, সন্ত্রাস নৈরাজ্য দূর হয়ে যাবে, দখলবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর আল্লাহর আইন চালু হয়ে আর যদি সৎ লোকেরা দেশ শাসন করে, আলেম ওলামারা যদি দেশ শাসন করে, দেশে শান্তি আসবে না অশান্তি আসবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষরা যদি ইমানদার হয়ে যায় আর সত্য হয়ে যায়, আল্লাহকে ভয় করে চলে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বরকতের ভান্ডার আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এরকম একটা সমাজ হোক, এটা আমরা চাই না? কারা কারা চান এরকম একটা সমাজ হোক? এরকম একটা সমাজ হলে সবার লাভ, পুরুষের যেমন লাভ, মহিলাদেরও লাভ, মুসলমানের যেমন লাভ, অমুসলমানেরও লাভ। এই ঠিক আছে কি না? সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামী রাষ্ট্র যদি চালু হয়ে যায়, সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, আর সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি, এই বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একজন সুন্দরী রমণী চলবে, কোন দুর্বৃত্ত পাওয়া যাবে না, তাদের দিকে কুদৃষ্টিতে তাকানোর উপর সাহস কেউ পাবে না, ইনশাআল্লাহ। এরকম একটা দেশ হোক আমরা চাই সবাই, তাই না? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই। আমাদের এই দেশ সম্পদে ভরপুর দেশ, সম্পদের কোনো অভাব নেই। অভাব হলো সৎ লোকের নেতৃত্বের অভাব, অভাব হলো মানব রচিত মতবাদের মুখ পাঠ করে আল্লাহর আইনের অভাব। আজ আমরা এই বাংলাদেশে করবো আগামী দিন, ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন, আলেম ওলামা পীর মাশায়েখ সবাই আমরা এক হয়ে গেছি। যারা দেখছেন আপনারা, সবাই এখন ঐক্যবদ্ধ যে আমরা আমাদের এই দেশে আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থীরা আগামী দিনে আমরা একসাথে আগামী নির্বাচন করবো আমরা, ইনশাআল্লাহ। এটা খুশি হন না আপনারা? খুশি হচ্ছেন কিনা? সবার প্রত্যাশা ছিল ইসলামপন্থীরা এক হয় না কেন, ইসলামী দলগুলি এক হয় না কেন? এখন হয়ে গেছি না প্রায়? আরো হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি আপনাদের কাছে এই মাদ্রাসা, এই এলাকার মধ্যে যে কয়টা আমাদের উল্লাপাড়ায় কমই মাদ্রাসা আছে, তার মধ্যে অন্যতম প্রধান মাদ্রাসা হলো এটি। আমি মোটামুটি বলছি, এই মাদ্রাসার সেক্রেটারি তাকেও আমি বলছি যে এই মাদ্রাসাকে আরো কিভাবে এই এলাকার শুধু নয়, এই জেলার মধ্যে বড় মাদ্রাসা বানানো যায়, এর জন্য এই পরিকল্পনা আপনারা নেন। সেই পরিকল্পনা দরকার আমাকেও ডেকেন, আমিও থাকবো আপনাদের সাথে। এই মাদ্রাসাকে আমরা আগামী দিনে অনেক বড় মাদ্রাসা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। আমরা এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা বানাবো আগামী দিনে। আমার এই দুই দিকের বড় বড় দুই হুজুর আছে, আমরা ওনাদের সাহায্য নেবো, পরামর্শ নেব, ওনাদেরকে আমরা সাথে রাখবো, ইনশাআল্লাহ। কি বলেন? সবাই মিলেই। আর জায়গা তো অনেক বড় জায়গা, এটা কিন্তু অনেক বড় এরিয়া নেই মাদ্রাসা, এটা তো জানেন আপনারা। 26 বিঘা জায়গা নেই মাদ্রাসা, ছোট ব্যাপার না। আলহামদুলিল্লাহ, আমরা চাইলে এটাকে অনেক বড় প্রতিষ্ঠান আমরা করতে পারবো। আমরা সেটা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, যাতে করে এই মাদ্রাসা সমৃদ্ধ হবে। এই মাদ্রাসাই হবে আগামী দিনে এই অঞ্চলের দ্বীনের প্রচার এবং প্রসারের কেন্দ্র ইনশাআল্লাহ। এই এলাকা থেকে দ্বীন প্রচারের সর্বদিক থেকে ছড়িয়ে পড়বে আমাদের ছাত্র শিক্ষকরা এখান থেকে ইনশাআল্লাহ। আর সেই জায়গায় পৌঁছার ক্ষেত্রে আমি আপনাদের কর্মী হিসাবে কাজ করবো আগামী দিনে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথাখানি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।